আসসালামু আলাইকুম। আজ আমি আসছি সিলেট হ্যাচারি অ্যান্ড পোলট্রি ফার্মে। সুজন মিয়ার খামারে কি কি বাচ্চা পাওয়া যায় আমরা সবাই জানব। আজ আপনার খামারে আসলাম। আপনার এখানে কি কি বাচ্চা পাওয়া যায়? আসসালামু আলাইকুম। জি, আমার খামারে পাইবেন আপনারা মিশরি ফার্মি, বিশেষ করে আমি মিশরি ফার্মি লালন পালন করি। একদিনের বাচ্চা থেকে শুরু করে আমাদের কাছে 3 মাসের বাচ্চা পর্যন্ত পাবেন। তো যে কোনো বয়সের বাচ্চা আসলে আমরা দিতে পারবো আর কি। তো একদিন বয়সের, 1 মাস বয়সের, 1.5 মাস, 2 মাস, 2.5 মাস, 3 মাসের বাচ্চা আপনারা অ্যাভেলেবেল পাইবেন। আপনার এখানে কি কি বাচ্চা আছে এবং কি কি বাচ্চা পাওয়া যাবে? জি, আমাদের এখানে মিশরি ফার্মি বিশেষ করে পাইবেন যারা ডিম উৎপাদন করবেন। ডিম উৎপাদনের যে খামারগুলো আছে না, যারা ওইটা করতে চান আপনারা আমাদের কাছে নিতে পারবেন। যেমন ধরেন 1 মাস, 1.5 মাস, 2 মাস, 2.5 মাস ভ্যাকসিন করাগুলা আপনারা যেভাবে চাইবেন ওইভাবে পাইবেন, সমস্যা নেই। আপনার কাছে শুধু মিশরি ফার্মই আছে না অন্য কোনো? মিশরি ফার্মি আছে, সাথে সোনালি আছে, সুপার হাইব্রিড, তার টাইগারও আছে কিছু। টাইগার একটু কম আর কি, বেশি সময় সবসময় পাওয়া যায় না। তো মিশরি ফার্মিটা আমাদের কাছে অ্যাভেলেবেল ফার্মি আছে। যেমন ধরেন 60 থেকে 70 হাজার বা 80 হাজার মুরগি পর্যন্ত আমাদের কাছে থাকে, যে কোনো সময় আপনারা পাইবেন। আর আমাদের 2 দিন পর পরই কিন্তু একদিনে বাচ্চাটা মানে ফুটে আর কি, বলতে মেশিন থেকে বাইর হয়। কতটি খামার আছে আপনার? আমাদের যে 60 থেকে 70 হাজার, এবং আমাদের এজেন্ট আছে 16টার মতো। প্রত্যেকটা এজেন্টের কাছে আমাদের প্রায় সর্বনিম্ন 2,000 মুরগি আছে, কারো কাছে 8,000 10,000 পর্যন্ত আছে, এরকম করে আর কি। কতদিনে ডিম পারে? এগুলো হচ্ছে 4 থেকে 4.5 মাসে ডিমগুলো উৎপাদন হয়। যেমন ধরেন আপনার যদি লালন পালন ভালো হয় 3 মাস, 3.5 মাস বা 3 মাস 17 দিন, আমরা সর্বোচ্চ 3 মাস 17 দিনে ডিমগুলো পাইছি আর কি। তো আমরা সবসময় সবাইকে বলি যে এটা ডিমগুলো আসবে 4.5 মাসে। তো সবসময় 4.5 মাসে আসে, আমরা চেষ্টা করি যে 4.5 মাসের ভিতরে আনার জন্য আর কি। আর যাদের লালন পালন ভালো হয় বা ব্রয়লার গোয়ার খাওয়ায় লালন পালন করে তাদেরটা একটু আগে আসে আর কি। মুরগিগুলা কতদিনের ডিম পাড়া আছে মানে ছাইরা দেয় মানে মানে বাদ হয়ে যায়, ডিম পাড়া শেষ হয়ে যায়। আসলে এটা মানে যদি কেউ খামার করে, যেমন ধরেন আবদ্ধ অবস্থা লালন পালন করে, যেমন ধরেন কোনো একটা খামারের ভিতরে ওটাও যদি লালন পালন করে, তাহলে সর্বোচ্চ আমরা রেজাল্ট ভালো পাইছি 18 মাস পর্যন্ত। 18 মাসের উপরে আর ভালো রেজাল্ট আশা করা যায় না আর কি। আর আপনার এই মুরগিগুলাতে কি কি ভ্যাকসিন ব্যবহার করেন দেন? জি, ভ্যাকসিনেশন এটা ভালো একটা বিষয়, ভালো একটা প্রশ্ন করছেন আপনি। খুব এটা জরুরি আর কি মুরগির জন্য। আসলে মুরগি পালন করা হচ্ছে ডিমের জন্য, যেহেতু আমরা লালন পালন করবো, এটাকে আমরা 25 মাস পর্যন্ত আমরা আমাদের খামারের ভিতরে রাখবো, বা ব্যবসার খাতিরে আমরা এটাকে 25 মাস পর্যন্ত বাঁচায় রাখার চেষ্টা করি। কারণ 18 মাস পর্যন্ত ডিম পারে, ঠিক আছে, তাহলে আমরা আরও একটু যেমন ধরেন 4.5 মাসে ডিম পারে, তাহলে এইভাবে অনেকগুলো সময় চলে যায়। তো আমাদের 25 মাস পর্যন্ত যেহেতু সময় এগুলো বাইচে থাকতে হয়, সেহেতু আমাদের মানে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন দিতে হবে। যেমন ধরেন একদিন বয়সে মারেক্স দিতে হবে। যেমন ধরুন মারেক্সটা দিয়ে আমরা 0.2 ml করে গাড়ির চামড়া নিচে মেশিন থেকে বাইর হওয়ার পরে বা ব্রুডারে ঢোকার আগে আর কি। তারপর 3 দিনে হচ্ছে রানীক্ষেত দিই, যেটাকে বলে BCRDB। এটা আপনারা পশু হাসপাতালে পাইবেন বা যে কোনো খোলা দোকানে পাইবেন। 8 দিনে গাম্বুরু, 18 দিনে আবার সেম BCRDB। তারপরে 10 দিনে কক্সিড ডোজ। কক্সিড ডোজ বলতে হচ্ছে যেমন ধরেন আপনার যে রক্ত মাসের যে ডোজটা আছে না, ওইটা 10 দিন, 21 দিন, 31 দিন এবং প্রায় 45 দিনের সময় দিলেই চলে। তারপর আবার মনে করেন যখন দেখলেন যে পায়খানার মধ্যে একটু লাল লাল সমস্যা আসে, পায়খানার সাথে যদি লাল লাল মানে রক্ত দেখা যায়, তখন আবার মারতে পারেন, সমস্যা নাই। আর 2 মাসে RDB ভ্যাকসিন মানে মাস্ট বি দিতে হবে। তারপর 2 মাস পর পরে আবার RDB ভ্যাকসিন দিতে হবে। এভাবে আর কি এই ভ্যাকসিনগুলো দেওয়া হয়। তবে সর্বমোট আমার জানা মতে বা আমি দেই 10টা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করি আর কি। আর শীতের আগে আপনারা সবসময় H5 ভ্যাকসিনটা দিবেন, বা আমিও দিই। মানুষ কত পিস দিয়ে শুরু করতে পারে? মনে করেন অনেক বড় খামার করতে চায়, অনেকে ছোটো খামার করতে চায়। ছোটো খামার করলে কত পিস দিয়ে তার মোটামুটি একটা প্রফিট আসবে এবং বড় খামার করলে কতটুকু আসবে, এই বিস্তারিত যদি একটু বলতেন। জি, আসলে আমাদের প্রত্যেকেরই ফ্যামিলি আছে। ফ্যামিলি চলার জন্য বা ফ্যামিলিটাকে চালানোর জন্য, সুন্দর মতো করে চালানোর জন্য, যদি একজন মানুষ চায় যে এই খামার থেকে আমার ফ্যামিলিটা চলবে, তাহলে তাকে 300 পিস দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে। আর যদি কেউ মনে করেন যে না আমি আরও বেশি করে শুরু করবো, আমার আরও বেশি টাকার দরকার, তাহলে আপনার যত খুশি দেওয়া শুরু করতে পারবেন। আপনারা যদি আমার কাছে 50,000 মুরগিও চান, আমি দিতে পারবো, কোনো সমস্যা না। যদি কেউ যে চায় যে ভাই আমাকে 2 মাসে 50,000 মুরগি দেন,
তারিখ দিয়ে দিবেন, একটা ডেট দিয়ে দিবেন বা বুকিং করে দিবেন, আমি দিতে পারবো, কোনো সমস্যা নাই। যদি কেউ চায় ভাই 50 পিস দেওয়ার, আমি দিতে পারবো, সমস্যা নাই। কেউ যদি চায় যে 10 পিস দেওয়ার, দিতে পারবো। তবে আমাদের খামারে আসতে হবে ভাই, আমাদের খামারে আসতে হবে, ভিজিট করতে হবে, আমার সাথে কথা বলতে হবে। তো আমাদের খামারে আসলে কী হবে, আমাদের প্রসেসগুলো দেখলেন, বুঝলেন, জানলেন, কীভাবে আমরা ডিম উৎপাদন করি, কীভাবে আমরা বাচ্চা উৎপাদন করি, সেই বিষয়গুলো জানলেন। যেমন অনেকে জানে না গড় সম্পর্কে ধারণা নেই, বা মনে করেন 100টি মুরগি কতটুকু জায়গার মধ্যে রাখতে হবে, বা 300 পিস মুরগি কতটুকু জায়গার মধ্যে রাখতে হবে, বা ধরেন কেউ 5000 করলো, কতটুকু জায়গার মধ্যে রাখতে হবে, সেই বিষয়গুলো অনেকে জানে না। তো আমার সাথে আইসা যদি আমার এখানে কথা বলেন, আমি আপনাদেরকে বুঝাই দিতে পারবো, বা আমার এখানে দেখতে পারবেন কতটুকু জায়গার মাঝে কতটি মুরগি আছে, সেই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। এই জন্য সবসময় বলি যে মুরগি নেওয়ার সময় আমাদের খামারে চলে আসবেন। আমাদের লোকেশন হচ্ছে সিলেট হবিগঞ্জ জেলা, বাহুবল থানা, মিরপুর এলাকা, ঠিক আছে। আমার নাম হচ্ছে সুজন মিয়া, আমাদের গ্রামের নাম হচ্ছে জয়পুর। আমাদের প্রায় 16টা জায়গায় প্রজেক্ট আছে, যেমন ধরেন চুনারঘাট এলাকায় আছে, আমাদের জয়পুর আছে, সিলেটে আছে, শ্রীমঙ্গলে আছে, আজমিরিগঞ্জে আছে, আর কয়েকটা জায়গায় ছড়াই ছিটাই আছে। আমাদের মোট 16 জন এজেন্ট আছে। আপনার মুরগিগুলির বর্তমান যে ডিম দিতেছে পার্সেন্টেজ কেমন আসতেছে? বর্তমানে 65 থেকে 70% আছে ডিমের পার্সেন্টেজ। আর মোটামুটিভাবে যদি 100 মুরগি লালন পালন করা হয়, তাহলে 65 থেকে 70টা ডিম পারে, এরকম আর কি। ডিম অনেক সময় দেখা যায় যে 6 মাস 7 মাস পারার পর মানে পার্সেন্টেজ কমে যায়, ডিমের সংখ্যা কমে যায়। এটার জন্য কি করণীয়, মানে কীভাবে বাড়ানো যায় উৎপাদন? ভালো একটা প্রশ্ন করছেন আপনি। আসলে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 6 বা 7 মাস পরে যখন ডিমের পার্সেন্টেজ বেড়ে যায়, তখন মনে করলেন যে খামারির কিছু আছে, বলতে গাফলিয়াতে আছে, মানে ভালো মতো করে কাজ করে না। আর তার যে পরিচর্যাটা আছে না, আসলে আমি তো অনেক দিন ধরে খামার করি, অনেকে আমার কাছে বাচ্চা নেই, হাজার হাজার মানুষের। তখন আমি বুঝতে পারলাম যে আসলে খামারির গাফলাতের কারণেই এরকম হয়। যেমন ধরেন আমরা রাতে লাইট জ্বালিয়ে দিই সারা, কিন্তু ফার্মি মুরগিকে রাতে লাইট জ্বালিয়ে রাখতে হবে। যদি লাইট জ্বালান না, তাইলে খাদ্য পানি খাইবো না, ডিমও পারবো না, ডিমও কম পাইয়ে যাব। তারপরে আরেকটা হচ্ছে 6 মাস 7 মাস ডিম যখন পারবে, তখন মুরগিটা একটু ডাউন হয়ে যায়। ডাউন বলতে শরীরের গ্রোথনেস বা ফিটনেস একটু কমে যায়। তখন কী করতে হবে, যেমন ধরুন 10 কেজি লেয়ারের সাথে 3 কেজি বা 4 কেজি ব্রয়লার গ্রোয়ার খাওয়াতে হবে। ব্রয়লার গ্রোয়ার বলতে পোলট্রি মুরগির বড় ফিটটা, আর সাথে লেয়ার ওয়ান খাওয়াতে হবে। যেমন ধরুন 10 কেজি লেয়ার খাবার দিবেন, 4 কেজি দিবেন ব্রয়লার গ্রোয়ার। এইভাবে করে যদি আপনারা খাদ্য দেন, আর খাদ্যটা দিতে হবে 70 গ্রাম, 70 গ্রামের উপর দেওয়া যাবে না। 70 গ্রামের উপর দিলে আবার চর্বি হয়ে যাবে, ডিম কম পারবো, ঠিক আছে। ডিমটা বেশি বাড়ানো যাবে। আর একটা হচ্ছে যেমন ধরেন ইসেল, আর একটা আছে বিটা স্টার। আর যদি দেখেন যে ডিমটা ডিম পারে, অর্থাৎ ডিমের খুসাটা, যেমন ধরেন আমি দেখাই আপনাদেরকে, এই যে ডিমের খুসাটা আছে না, এই যে দেখেন শব্দ করে, এই ডিমের খুসাটা যদি দেখেন যে নরম, যদি দেখেন যে আপনার মুরগি ডিমের খুসাটা নরম নরম পারতেছে, তখন কি করবেন, ক্যালপ্লেক্স নামের একটা ওষুধ আছে, ক্যালপ্লেক্স, ওইটা খাওয়াইলে আপনার মনে করেন ডিম মানে সঠিক পারবো, আবার প্রোডাকশন ভালো পারবো আর কি, ভালো দিব। আর এদিকে দেখেন, এই যে দেখেন আমি এইগুলো ডিমগুলো তুলছি, আরও এখানে ডিম পারতেছে, এই যে এটা পারতেছে, ওই যে এগুলো পারতেছে, এই যে দেখেন এগুলো পারতেছে, এই যে দেখেন ডিমগুলো প্রচুর ডিম পারে। আপনার এখানে কতগুলি মুরগি আছে?
আমার আছে প্রায় 4,500 মতো। মনে করেন আমরা যে বাচ্চা ফুটাই, আমাদের মোট প্যারেন্টস আছে 4,500 মতো। তার মধ্যে অনেকগুলো খামার আছে, তো এখানে আছে কিছু মানে বিভিন্ন জায়গায় আছে আর কি। মানে প্রত্যেকটা জায়গায় মানে 400, 500, 800, 600 এরকম করে আছে, 300 এরকম, মানে বিভিন্ন জায়গায় আছে আর কি। মানে প্রত্যেকটা জায়গায় লুক সেট করা আছে। তো মনে করেন আমার পুরো খামারটা দেখাশোনা করে বা ম্যানেজমেন্ট করে প্রায় 40 জন লোক আছে আমাদের। আপনার শুধু এই খামার থেকে বলতেছি মানে কত টাকা লাভ হয়? কত টাকা লাভ হয় আর জি। পার পিসে কত টাকা পাওয়া সম্ভব? যে আসলে আমি আপনাদের বলি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে ডিমগুলো দেখেন, একবারে অবিকল সেম দেশি মুরগি ডিমের মতো, ঠিক আছে? এই ডিমগুলা তো দেশি মুরগির যেহেতু চাহিদা বেশি, সেহেতু এটা থেকে মনে করেন একটা ডিম থেকে আপনারা একটা ডিমে খরচ যায় 8 টাকা থেকে 60 টাকার মতো, এর উপরও খরচ যায় না। তো আমরা যদি মনে করেন 60 টাকা বিক্রি করতে পারি, তাহলে একটা ডিমের দাম পড়ে হচ্ছে 50 টাকা, সরি 15 টাকা পিস। তাহলে 15 টাকা পিস হলে যদি 8 টাকা খরচ যায়, আমাদের 60 টাকার মতো থাকে। তাহলে আরও ধরেন আরও 1 টাকা খরচ, তাহলে মনে করেন যদি 9 টাকা খরচ যায়, আমাদের 6 টাকা করে পার ডিমে থাকে। তাহলে 100 ডিম উৎপাদন করতে পারলে 600 টাকায় মানে যথেষ্ট পরিমাণ থাকবে, মানে এটা থাকবে নিশ্চিত থাকে। তাহলে এই হারে দেখছি আমি, যদি আপনার 300 মুরগি লালন পালন করেন 300-1800 টাকার মতো থাকবে, বা একটু কম থাকতে পারে। তো মনে করেন যদি আপনারা 100 মুরগি লালন পালন করেন, 8 থেকে 10,000 টাকার মতো রুজি করতে পারবেন, বা 12,000 টাকার মতো। যার এলাকায় ডিমের রেট ভালো, সে তার ইনকামটাও তত ভালো হবে। আর যদি মনে করেন যে আপনি যে 500 মুরগি লালন পালন করেন, তাহলে 50 থেকে 60,000 টাকার মতো ইনকাম করা মানে যথেষ্ট, মানে এটা করতে পারবেন। আর এই খামার থেকে প্রতি মাসে প্রায় 30,000 টাকা মতো আসে, 30, 35 বা 28, বা কোনো সময় একটু কম আসে, আবার কোনো সময় একটু বেশি হয়ে যায়। আপনারা জানেন ডিমের বাজারটা কিন্তু উঠানামা করে। ডিমের বাজারটা যদি উঠানামা করে, তাহলে একটু কম বেশ হয় আর কি। তো সবসময় সমান থাকে না, আল্লাহর রহমতে ভালো, ইনশাআল্লাহ ভালো। আমরা এখন সুজন মিয়ার মেশিন দেখতে আসলাম, কিভাবে বাচ্চা ফুটানো হয়। তো এটা হচ্ছে 2020 ডিমের মেশিন। এটা আজকে আমার এটা বসাইছিলাম হচ্ছে আপনার 4 তারিখ 10 মাস 2025 12টায় PM। আর শনিবারে বসানো হয়েছে, আরও সময় লাগবে, এটা বেশি দিন হয় নাই। তো এটা বেশি দিন হয় না এখনো। আর এটা হচ্ছে না, এটা তো খোলা দিতে হবে না। এটা হচ্ছে আর বেশি দিন বাকি নাই, প্রায় মনে হয় 4-5 দিন বাকি আছে। এটা ফুটে যাবে, ওইটাও 2004 ডিমের মেশিন। আর এটা হচ্ছে আমাদের হ্যাচিং। এটা থেকে মনে করেন এটা 18 দিন রাখি, এটার মধ্যে 18 দিন রাখার পরে এটার মধ্যে রাখি, ঠিক আছে? আর এটাও প্রায় এটা গত শুক্রবারে বসানো হয়েছে, আজকে মনে হয় 8-10 দিন আছে। এটাও মনে করেন 27/9 বসানো হয়েছে, 27/9 সকাল 10টা 30 বসানো হয়েছে। তো এখানেও প্রায় 1600-1700 ডিমের মতো আছে। এটা আমাদের হেচিং, এটা থেকে বাচ্চা উৎপাদন হয় বলতে 18 জন ডিম যখন রাখি এটার মধ্যে, এটা থেকে এটার মধ্যে নিয়ে আসি আর কি। তো
তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন পরামর্শের জন্য, খামার কীভাবে করবেন, খামারের যে আশে বিষয় আছে না জানার জন্য বা বোঝার জন্য, নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। এটা সাবস্ক্রাইব করলে আপনাদের অনেকগুলো উপকার হবে, যেমন আপনাদের ভালো থাকতে পারবেন বা ভালো একটা কিছু করতে পারবেন, ফ্যামিলিটাকে ভালো সুন্দর মতো করে চালাইতে পারবেন। ধন্যবাদ।